ভালো দেশীয় সিনেমার অভাব ও নানা প্রতিকূলতার কথা জানিয়ে 2024 সালের 18 সেপ্টেম্বর বন্ধ ঘোষণা করা হয় ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স। বন্ধের এই 5 মাস সিনেমা হলটি ব্যবহৃত হয়েছে কমিউনিটি সেন্টার হিসাবে। একসময় এই প্রেক্ষাগৃহে টানা হাউসফুল গেছে প্রিয়তমা, তুফান, বরবাদ এবং তাণ্ডবের মতো আলোচিত সিনেমায়। এমনকি বলিউডের ব্লকবাস্টার জওয়ান প্রদর্শনীতেও ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কিন্তু এরপর ব্যবসা সফল কোনো চলচ্চিত্র না আসায় ধীরে ধীরে কমতে থাকে দর্শকদের উপস্থিতি। তবে সময়ের পালাবদলে নতুন আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ বিরতির পর আবারও দর্শকদের জন্য প্রেক্ষাগৃহের দরজা খুলছে। আসন্ন ঈদ উল ফিতরে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র প্রিন্স প্রদর্শনের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে সিনেপ্লেক্সটি। পুনরায় চালুর ঘোষণায় শুধু মালিকপক্ষ নয়, খুশি কর্মচারীরাও। তাদের আশা আগের মতোই জমবে দর্শকদের ভিড়, প্রাণ ফিরবে প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠান চলার জন্য হলে আর ছবির দরকার। আমাদের দেশে ছবি হচ্ছে না, রিলিজ পাচ্ছে না। ছবিটা হলে আমরা একটু জানে বাসি, চল বললে সবাই লেখ করে খেতে পারি। আবার চলুক, আমরা করতে পারি, বিচার করে খেতে পারি। খুলছে শুনে সবাই আর কি আশাবাদী যে আবার হয়তো বা আগের থেকে ভালো কিংবা আগের মতো চলবে। তথ্য সংস্কৃতি যে জিনিসগুলো আছে বাংলাদেশে, এগুলো যেন সরকার রক্ষণাবেক্ষণ করে এবং এদিকে সুনজর দেয়, সেটাই আশা করি। প্রেক্ষাগৃহ চালু রাখতে সরকারের নীতিগত সহযোগিতা জরুরি বলে মনে করছেন হল মালিকরা। দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি বিদেশি ছবি আমদানির সুযোগ বাড়ানোর দাবিও তাদের। সরকারের সাথে বসে একসাথে কথা বলে প্রত্যেকটা হলের যেটা ডেভেলপমেন্ট হয় সেটার জন্য কি অগ্রিম কিছু করা যায় কিনা। আমরা আশা নিয়ে সরকারের সঙ্গে বসে আমরা অন্যান্য জিনিস আমদানি হচ্ছে, তার পাশাপাশি যদি আমাদেরকে বছরে 5-6টা ভারতীয় ছবি আমদানি করতে দেয়, তাহলে আমরা মানে হলগুলোকে আবার পুনর্জাগৃত করতে পারবো, আরও হলের সংখ্যা বৃদ্ধি করতে পারবো। ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যে আমাদের নেতা তারেক রহমান, উনি বগুড়ার যেহেতু সব কিছু দেখছেন, দেখভাল করছেন, পাশাপাশি আমাদের এই হলকে আমরা আবার পুনরুজ্জীবিত করার জন্য, এই সিনে কমপ্লেক্সকে পুনরুজ্জীবিত করার জন্য আমরা সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো। 1974 সালে প্রতিষ্ঠিত এই হলটি দীর্ঘদিন বগুড়াবাসী বিনোদনের প্রধান কেন্দ্র ছিল। সময়ের পরিবর্তনে অনেক প্রেক্ষাগৃহ হারিয়ে গেলেও মধুবন টিকে আছে স্মৃতি আর সম্ভাবনার হাত ধরে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।